ওয়ান আমি সাহেব ম্যাথ ক্লাসে আপনাকে স্বাগত। তো আগের দিন আমরা স্কোয়ার পার্ট 1 করেছিলাম, যেখানে আমরা 1 থেকে 200 অব্দি স্কোয়ার করতে শিখেছিলাম। যদি আপনি সেই ভিডিও না দেখেন তো অবশ্যই সেই আগের ভিডিওতে যান, আমাদের দেখুন, তারপরে এই ভিডিওটা আসুন, কারণ প্রতিটা জিনিস সিরিজ ওয়াইজ চলতে থাকবে, তো আপনারই হেল্প হবে। তো আজকে আমরা কতগুলো জিনিস ডিসকাস করব। 1 থেকে 1000 অথবা 2000 অব্দি স্কোয়ার কী করে ইজিলি আমরা নির্ণয় করতে পারবো, তাও খুবই তাড়াতাড়ি। উপরে যে সূত্রটা আছে সেই সূত্রটাকে আমরা পরে বুঝবো, আগে একটা উদাহরণের সাহায্যে বুঝি। তার আগে মেন কথা আমাদের বুঝতে হবে বেস কী জিনিস। তার আগে আমাদের বুঝতে হবে বেস কী জিনিস। অ্যাকচুয়ালি বেস কিছু না, মূল সংখ্যাকে বেস বলা হয় বাংলায়। এবার মূল সংখ্যাকে যদি বাংলায় বেস বলে, ধরুন 107 এর বেস নাম্বার হয়ে যাবে 1, কারণ এর তো 100 + 7 হবে। তাহলে এই 100 এটাকে বলবো আমরা বেস নাম্বার, এটা বেস। তো ধরুন 209, তো এটাকে লিখতে পারবো 200 + 9, সেক্ষেত্রে এই 200 হয়ে যাবে আমাদের বেস। যদি আপনার 987 থাকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 1000 - 13। আচ্ছা, আমরা বিয়োগ করলেই এই স্কোয়ারটা তাড়াতাড়ি আসবে। কেন আসবে পরে আমি বলছি। তো এখানে বেস হয়ে যাবে আমাদের 1000। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন আমি আর একটু বলছি। ধরুন 263 আছে, 263কে লিখতে পারবো 250 + 13। তার মানে এদের বেস কত হয়ে যাবে? এদের বেস হয়ে যাবে হচ্ছে 250। এটাকে বলা হয় বেস। অ্যাকচুয়ালি আমরা স্কোয়ার নির্ণয় করতে গেলে বেসকে 100 দিয়ে ভাগ করব। বেসকে 100 দিয়ে ভাগ করতেই হবে, না হলে আমাদের কোনো কিছু বেরোবে না। আচ্ছা, আই হোপ বেস আপনাদের যদি ক্লিয়ার হয়, তো আমি একটা স্কোয়ার বের করার চেষ্টা করছি, 107 স্কোয়ার। তার মানে 107 স্কোয়ার কী করে বের করতে হবে ভালো করে শুনুন। 107 প্লাস এখানে এর বেস নাম্বার কত আছে? 100 + 7। আমরা মাথায় রাখবো, এটা লিখবো না, 100 + 7 মাথায় রাখবো। তাহলে এই সংখ্যাটা লিখবো, সংখ্যাটার সাথে বেসের পরে যে সংখ্যাটা আছে, এই যে 7, এই 7 নাম্বার সংখ্যাটা যোগ করে দেবো, ইন্টু এর বেস গুণ করে দেবো, অ্যান্ড এগেন বেসের পরে যে সংখ্যাটা থাকবে তার স্কোয়ার করতে হবে। দ্যাট মিন্স এটা হচ্ছে 114, এটা হচ্ছে 49। আমাদের স্কোয়ার হয়ে গেল 11449 অঙ্কটা এখানে স্কোয়ার রেডি হয়ে গেছে। নেক্সট 118, এই নাম্বারটা স্কোয়ার আমরা ডিসক্রাইব করব। যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবো 118। এটা আমরা মাথায় রাখবো 100 + 18। যে 100 তো বেস হবে, তাহলে 18টাকে যোগ করব, পরের যে বেসের পরে যে সংখ্যাটা সেটাকে যোগ করব। আচ্ছা, এর বেস কত হবে? না, তো এর বেস হচ্ছে 100। অ্যাকচুয়ালি বেসকে 100কে 100 দিয়ে ভাগ করতে হয়, সেই জন্য আমি আগের অঙ্কটা 1 লিখেছিলাম। আর পরের যে সংখ্যাটা থাকে 18 স্কোয়ার, এটাকে স্কোয়ার লিখে দেবো। তার মানে এটা হচ্ছে 136, 1 দিয়ে গুণ করলে তো সেই সংখ্যাটাই হবে। আর 18 স্কোয়ার 324। তার মানে আমরা ইজিলি এখান থেকে বলতে পারবো যে হচ্ছে 13924। মাথায় রাখবেন 3 অঙ্কের স্কোয়ারের ক্ষেত্রে শেষে এই পার্টটার পরে দুটো সংখ্যা থাকে, এই দুটো সংখ্যা হবে, আর এই যে সংখ্যাটা আছে এটার সঙ্গে এই নাম্বারটা অ্যাড হয়ে যাবে। এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। নেক্সট, আপনি যদি 213 স্কোয়ার করুন, তাহলে এটাকে মনে রাখবেন 200 + 13। তার মানে 213 সংখ্যাটা প্লাস বেসের পরে যে সংখ্যাটা সেটা অ্যাড করুন। 200কে 100 দিয়ে ভাগ করলে 2 হবে, মানে 200 মানে তার বেস কত হয়ে যাবে? 2, অ্যান্ড শেষে যে সংখ্যাটা পড়ে থাকবে তার স্কোয়ার করুন। তার মানে এটা হচ্ছে 226কে 2 দিয়ে গুণ করলে 252 হবে আপনার, সরি 452, আর 13 স্কোয়ার হবে 169। আমি কি বলেছিলাম? এই দুটো সংখ্যা এখানে থাকবে, যেহেতু স্কোয়ার লাস্টে দুটো সংখ্যা থাকবে, আর এই সংখ্যাটা এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে আমাদের আলটিমেটলি স্কোয়ার কত দাঁড়ালো? 4539। আই হোপ কিছুটা বুঝতে পেরেছেন। সেই জন্য এখানে যেটা লেখা আছে নাম্বারের স্কোয়ার, মানে যে সংখ্যাটা স্কোয়ার বের করবো সে নাম্বার প্লাস
নাম্বার বিয়োগ বেস, ধরুন 107 থেকে 100 বাদ দিলে 7 পড়ে থাকছে, যেমন এখানে 107 থেকে সঙ্গে 7 যে পড়ে সেটা কটা যোগ, তারপরে বেস বাই 100, বেস বাই মানে 100কে 100 দিয়ে ভাগ, 100কে ধরুন ওই সংখ্যাটা প্লাস হচ্ছে পরের সংখ্যাটা 100/100 স্ল্যাশ এখানে যে সংখ্যাটা পড়ে থাকবে নাম্বার মানে 118 আর বেস ছিল 100, তার বিয়োগ ফল করলে কত হবে 18, তার স্কোয়ার হবে এখানে স্কোয়ার নেই, ওখানে আমি স্কোয়ারটা দিয়ে দিচ্ছি, তাহলে এখানে স্কোয়ার হবে, তাহলে এই স্কোয়ারটা থাকলো। মাথায় রাখবেন শেষে 2 ঘর হবে, এই সংখ্যাটা এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। আমরা এর যে ট্রিপিক্যাল কয়েকটা অঙ্ক করব, নেক্সট আমাদের ডিসকাস করতে হতে পারে। আমরা এবার ডিসকাস করব 172 তার স্কোয়ার। মাথায় রাখবেন এটা 150 যোগ 22, তার মানে এখানে যে আপনার বেসটা হবে, এখানে আপনার যে বেসটা হবে সেটা কিন্তু হচ্ছে 150কে 100 দিয়ে ভাগ করুন। আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। 150কে 100 দিয়ে ভাগ 1.5কে 3.2 লিখতে পারে। তার মানে এখানে যে সংখ্যাটা আছে 172, তার সঙ্গে 22 যোগ করব, ইন্টু আপনি 1.5 করতে পারেন, আমি 3.2 করব, সে একই ব্যাপার, কিন্তু এখানে যেটা 22 লাস্টে যে দুটো সংখ্যা আছে তার স্কোয়ার, এটা যোগ করলে কত হবে, যোগ করে করুন। 194 হচ্ছে আমাদের 194 ইন্টু 3/2, এটা 22 স্কোয়ার 484। এটাকে 2 দিয়ে কাটাবিটা করবেন, যতটা পারবেন সিম্পলিফাই করবেন, তাহলে এটা আমাদের হচ্ছে 97কে যখন আমরা 3 দিয়ে গুণ করব, গুণ করলে 291, এখানে হচ্ছে 484। মাথায় রাখবেন এইটা এর সঙ্গে অ্যাড হবে, এটা পাশে বসে যাবে, তার মানে হচ্ছে 29584। ওয়ান সেকেন্ড, নেক্সট আমরা ডিসকাস করব 146 এর স্কোয়ার। মাথায় রাখবেন এটা 150 থেকে 4 বাদ, এগুলো তার মানে এইটা হয়ে যাবে বেস। এইটা যদি বেস হয় তার মানে এটাকে কত হবে 3/2, 3/2 মানে তো 1.5, আর 3 টাকাকে 2 টাকা দিয়ে ভাগ করে 1.5 টাকায় পাওয়া যায়। তাহলে নেক্সট কী করবো আমরা, সংখ্যাটা যেহেতু এখানে বিয়োগ আছে, এখানে বিয়োগ, তাহলে 4 কী করবো বাদ দেব, ইন্টু 3/2 স্ল্যাশ 4 স্কোয়ার, তাহলে হচ্ছে 142 ইন্টু 3/2 4 স্কোয়ার 16। এটাকে যদি আমরা কাট ডাউন করি তাহলে কত 71, দ্যাটস মিন আমাদের হচ্ছে 213 আচ্ছা এখানে 2 ঘর আছে যেহেতু, তাহলে এই সংখ্যাটা এখানে নেমে যাবে, তাহলে 213 আই হোপ আপনারা সবাই এই অবধি বুঝতে পেরেছেন, কোনো ডাউট নেই। তো আমরা এবার আর একটা স্কোয়ার দেখে নিই, 317 তার স্কোয়ার। আচ্ছা এখানে তো 300 আছে, মানে বেস তো বুঝতে পারছেন 300 100 ভাগ করলে 300, তার মানে নাম্বার 317 যে সংখ্যাটা বেসের পরে আছে 17। ওকে, এটাকে কত ভাগ গুণ করবো, 3 দিয়ে গুণ করবো, অ্যান্ড 300 + 17, দ্যাট মিনস শেষে 17 আছে, তার স্কোয়ার করে দেবো। তাহলে এটা হচ্ছে আমার 334 ইন্টু 3 আর 17 স্কোয়ার 289, দ্যাট মিনস এটা আমাদের হয়ে যাচ্ছে 1002,289। এই দুই সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটা অ্যাড হবে, এই কথাটা আমি আগেও বলেছি। তার মানে আমাদের যেটা দাঁড়াচ্ছে 100489। এই অবধি আশা করছি আপনারা একটু হলেও স্কোয়ার শিখতে পারেন। যদি না শেখান আমি আরও কিছু এক্সাম্পল নিচ্ছি, আরও বড় বড় এক্সাম্পল নিচ্ছি, কিন্তু তার আগে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টই আমাকে মোটিভেট করবেন। তো প্লিজ আপনাদের কাছ থেকে এটুকু আমরা অনুপ্রভূত করতেই পারি। আমরা নেক্সট আরও ডিসকাস করব, ধরুন একটু বড়, কেউ যদি আমাকে বলে যে হচ্ছে 297, এটাকে কীভাবে করব। দেখুন এটা না 200-র কাছাকাছি আছে না 250-র কাছাকাছি আছে, কিন্তু এটাকে আমরা একটু মাথা যদি বুদ্ধি কাটাই, 300 থেকে 3 বাদ হতেই তো পারে, 300 টাকা থেকে 3 টাকা 297 টাকা তার স্কোয়ার। একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু এর বেস ভ্যালু কিন্তু 300 হয়ে গেল। তাহলে এটাকে কীভাবে লিখব, যে সংখ্যাটা আছে বিয়োগ থাকলে বিয়োগ করুন, এগেন গুণ করুন, এর বেস কত 3, এখানে যে সংখ্যাটা আছে
297 মানে 300 থেকে 3 বাদ ওই যে সংখ্যাটা আছে তার স্কোয়ার করুন। দ্যাট মিনস আলটিমেটলি কত হচ্ছে 294 ইন্টু 3 ইন্টু 3 স্কোয়ার কত হয়ে যাবে 9। এই জিনিসটাকে যদি আমরা গুণ করি আমরা পাবো 882। আচ্ছা 9কে আমরা 09 লিখতে পারি কেন? ডি স্কোয়ার 04 হয়। এখানে যেহেতু দুটো ডিজিট আমরা কাউন্ট করছি সেহেতু, আর দুটো ডিজিট থাকলে তো একসাথে বসে যাবে, 3টে হলে ওই শেষেরটা যোগ হয়। তাহলে হচ্ছে 88209 ধরুন 461 এর স্কোয়ার করবেন। তাহলে এটা কীভাবে লিখবো? 450 প্লাস 11, মাথায় রাখবেন 45 এটা কিন্তু বেস। আর যদি কাউরির বেস হয়, এর বেস মানে হচ্ছে 4.5 100 দিয়ে ভাগ করলে মানে 9/2। আচ্ছা যারা বুঝতে পারছেন না বেসটা কী করে আসে, 450 অ্যাবসলিউটলি বেসকে যদি 100 দিয়ে ভাগ করি না তাহলে আমার কত দিয়ে গুণ করতে হবে বেরিয়ে চলে যাবে। এইটা আমি শেখাতে বলছি, বেস বাই 100। দ্যাট মিনস যে সংখ্যাটা আছে 461 যোগ 11 এটা গুণ করতে হবে আমাদের যেটা বেসের সাথে, এইটা যেটা পেলাম না এইটাই আমি গুণ করে দেবো 9/2। আর এখানে কত ছিল 11 স্কোয়ার। দ্যাট মিনস এটা হচ্ছে 472 ইন্টু 9/2 121। দুই দিয়ে আপনি যদি একে কাট ডাউন করুন তাহলে হচ্ছে কত 236। এটাকে আমি একটু গুণ করে ফেলছি, এটা গুণ করলে হচ্ছে আপনার 21 হয়ে যাচ্ছে। আর এখানে 121 ভালো করে মাথায় বার শুনুন, স্কোয়ার লাস্টের দুটো থাকে আর এই যে সংখ্যাটা এর সঙ্গে অ্যাড হয়, তার মানে এটা যদি 1 যদি হয় 2124 সঙ্গে 1 অ্যাড করলে 2125 হয়ে যাবে। তাহলে 2125 আর এখানে ছিল 21, দ্যাটস ইট। 461 এর স্কোয়ার হয়ে গেল। এগেন আমরা আরও দুটো অঙ্ক নিয়ে নিচ্ছি। 729 এর স্কোয়ার, এটা তো সব বুঝতে পারছেন। 729 প্লাস 29 ইন্টু এর বেস কত হবে 700। 700 প্লাস 29 মানে 700কে 100 ভাগ করলে 7, আর এটা কত হচ্ছে 29 স্কোয়ার হবে। দ্যাট মিনস এটা একবারে করুন, পরীক্ষা হলে একবারে করতে হবে। তাহলে 758 ইন্টু 7, এটা কত হচ্ছে 29 কভার 841। তার মানে এটা রাখবো, যেটা গুণ হবে সেটার সঙ্গে অ্যাড করে দেবো। তার মানে এইটা যেটা আমাদের গুণ করে পেয়েছিলাম সেটা হচ্ছে 5306841। প্লিজ এটাকে অ্যাড করুন, দিয়ে লিখুন এটা 53141। দ্যাটস ইট। ধরুন এর চেয়েও বড় 900 ঘরে কোনো কিছু আপনাকে জিজ্ঞেস করলো তখন কি করা যেতে পারে? ধরুন এই একটা আছে 987, বলেছিলাম না বড় করাবো। তাহলে 1000 বিয়োগ 13, কেন এটাকে তো লিখতেই পারি। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে লিখবো হচ্ছে, এটাকে তো আমরা লিখতে, তো এখানে আমরা 987 বিয়োগ 13 করব। যেহেতু এই নাম্বারটা কি আছে, যেহেতু এই নাম্বারটা বিয়োগ আছে, যেহেতু এই নাম্বারটা দেখুন ভালো করে এই জায়গাটা বিয়োগে আছে, সেহেতু এটা। কিন্তু এর বেস কত 1000 থেকে 13 বাদ। দ্যাট মিনস 1000 আমাদের বেস, জিরোর ফর্মে সবসময় বেস লিখতে হবে। তখন 1000কে 100 দিয়ে ভাগ করলে কত হবে 10, আর এখানে কত পড়ে থাকছে 13 স্কোয়ার। দ্যাট মিনস 74 10 দিয়ে গুণ করলে 0 হবে 169। দ্যাট মিনস 9741169। আই হোপ আমাদের স্কোয়ার আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের স্কোয়ার আশা করছি বড় যে সূত্রটা সেটা আপনাদের কাছে খুবই রপ্ত হয়ে গেছে, যে হচ্ছে এটাকে আপনি যতটা পারবেন ছোটো ছোটো ভেঙে নেবেন, জিরোর ফর্মে বেসকে 100 দিয়ে ভাগ করে যেভাবে বললাম যেভাবে দেখালাম সেভাবে করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনাদের হেল্পফুল লাগবে, যাতে আপনারা খুব ইজিলি কম্পিটিটিভ এক্সামে তাড়াতাড়ি স্কোয়ার বের করতে পারেন। তো যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এরপরে স্কোয়ার রুট করাবো, দেন এর সিজিএল, সিএইচএসএল আর ডাব্লিউবিসিএস এর যত প্রিভিয়াস ইয়ার আছে সলভ করাবো। সুতরাং ভালো ভালো কোশ্চেন সলভ করাবো। তো আশা করছি সবাই উপকৃত হবে। ধন্যবাদ।